হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো প্যানকেক। আর প্যানকেক খেতে কার না ভালো লাগে। আজকে ডিম দিয়ে প্যানকেকের রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। অনেকেই ডিমের প্যানকেক বানালে গন্ধ থেকে যায় ডিমের, আর আজকের আমি যেটা বানাবো এতে কোনো রকমের গন্ধ থাকবে না, আর খুব পুষ্টিকর ও সুস্বাদু হয়। বিকালে নাস্তা টেবিলে একটি মজাদার ও স্বাস্থ্যকর খাবারও হতে পারে এই ম্যাঙ্গো প্যানকেক। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ডিম ভেঙে নাও, তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দাও। 1 টেবিল স্পুন মতো সাদা তেল, 1 টিস্পুন মতো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দাও সামান্য পরিমাণে বেকিং পাউডার, 1 কাপ মতো তোমরা দুধ দিয়ে দেবে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে তোমরা ভালোভাবে মিশিয়ে নাও। ভালোভাবে ফেটানো হয়ে গেলে ওর মধ্যে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দাও। এটা অপশনাল, তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। দেওয়া হয়ে গেলে ভালোভাবে তোমরা ফেটিয়ে নাও। এবার ওর মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে তোমরা ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নাও। ভালোভাবে তোমরা মিশিয়ে নাও। কনসিস্টেন্সিটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নাও, ওতে খুব সামান্য পরিমাণে তোমরা সাদা তেল দিয়ে ব্রাশ করে নাও। এবার তোমরা একটা হাতার সাহায্যে গরম প্যানে দিয়ে দাও। যে যেমন বড় ছোট খেতে চাও সেরকম অনুযায়ী তোমরা দিয়ে দেবে। দিয়ে এবার যখন দেখবে প্যানকেকটা বাবল হবে, এবার যখন দেখবে বাবল হওয়া বন্ধ হয়ে গেছে তখন ভাববে যে হয়ে গেছে, তোমরা উল্টে দেবে। প্যানকেকটা হয়ে গেলে তোমরা এবার তুলে নেবে। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারে করেছি, তোমরা চাইলে আরও অনেক ফ্লেভার আছে সেগুলো দিয়েও বানাতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে ট্রাই করার চেষ্টা করলাম, দেখি দুটোর মধ্যে কীরকম তফাৎ হয়। দেখলাম যে না, দুটোই একই।